নদীটা দেখতে ওটা নো ম্যান্স ল্যান্ড। নদীর ওই পার থেকে হলো পাকিস্তান শুরু, আর ওই পাশে যে রাস্তাটা দেখা যাচ্ছে সোজাসুজি এটা পাকিস্তানের দিকে চলে গেছে। कौन सा क्लास में? थर्ड क्लास। গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম ডিস্কিট। তো কালকে রাতে আমরা এখানে ছিলাম টেন্ট লাগিয়ে, আর রাতে ওয়েদার ছিল -2 ডিগ্রি। তো আমরা এখন উঠে পড়েছি সকাল সকাল। তো আমরা এখান থেকে টেন্টগুলো গুছাবো, তারপর জামা কাপড় চোপড় যেগুলো ব্যাগ আছে আমাদের ওগুলো গাড়িতে বাঁধবো, তারপর এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। আর ওই যে আমাদের সাথে 2 ভাই আছে, এরা দুজন আজকে আমাদের থেকে আলাদা হয়ে যাবে, আর আমরা এই গাড়ির সাথে থাকবো, কারণ আমাদের লাগেজপত্র যেগুলো আছে সব গাড়িতে তুলে দিব। তো গাড়ির সাথে তুলে দিয়ে আমরা গাড়ির সাথে থাকতে হবে, আর ওরা দুজন আলাদা হয়ে যাবে আজকের থেকে আমাদের সাথে। তো চলো ব্রেকফাস্ট করি, ট্রেনটা গুছিয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। তো আমাদের এই যে টেন্ট গোছানো হয়ে গেছে, আর এই যে গাড়ি সেট আপ হয়ে গেছে, সব লাগেজ লোড হয়ে গেছে। আমাদের লাগেজ পুরোটা ওই গাড়িতে লোড করে দিয়েছি, আর শুধু একটা সিঙ্গেল ব্যাগ, আমাদের পিঠ ব্যাগটা শুধু পিঠে থাকবে, গাড়িতে কোনো লাগেজ নেই। আজকে কোনো লাগেজ নেব না আমরা, শুধু তেলের দামটা রাখছি, তেল আছে গাড়িতে। আর ওই দুজন আজকে আমাদের থেকে আলাদা হয়ে যাবে, আর আমরা এই গাড়ির সাথে থাকবো, কারণ রাস্তা বহুতই খারাপ। কালকে আমাদের রাস্তা খুব অসুবিধা হয়েছিল, শুধু লাগেজ তো ওই গাড়িতে ছিল, দুজনে আসতে অসুবিধা হয়ে গেছিলো। আজকে যদি লাগেজ নিয়ে ওদের সাথে আলাদা হয়ে যাই, তাহলে আমরা এই লাগেজ নিয়ে আমরা এই রোডে আর উঠতে পারবো না, রাস্তা আমাদের প্রবলেম হয়ে যাবে। তার জন্য আমরা গাড়ির সাথে থাকবো, দুদিন আমাদের লেট হলেও কোনো প্রবলেম নেই। তো ওরা চলে যাবে, আমরা এই গাড়ির সাথে থেকে যাব। এখন मुझे ड्रोन शॉट दे देना, हाँ ड्रोन शॉट दे देना। ओके। তো ওরা বেরিয়ে যাচ্ছে, আমরা গাড়ির সাথে বেরোবো। তো এখানে একটু কোল্ড স্টার্ট করে নিচ্ছি গাড়ি দিয়ে, কারণ ইঞ্জিন বহুত ঠান্ডা হয়েছে অনেকটাই। তো কোল্ড স্টার্ট না করে রাস্তায় প্রবলেম দিবে, এই জন্য একটু কোল্ড স্টার্ট করে গাড়িটা ইঞ্জিনটা হিট করে নিচ্ছে। আর এখন সকাল বাজে 9টা, আর 9টার দিকে এখান থেকে স্টার্ট করবো আজকে। আজকে আছে ডিস্কিটে আছি আমরা এখন, ডিস্কিট থেকে আমরা চলে যাবো টুকটুক। টুকটুক থেকে টুকটুক এখানে মোটামুটি 50 কিলোমিটার, 50-60 কিলোমিটার হবে। তো টুকটুক থেকে ব্যাক এসে আমরা আবার আগে চলে যাবো নুবরাভ্যালির দিকে। নুবরাভ্যালির সামনে কোনো গ্রাম আছে, ওই গ্রামের ওখানে আমরা আজকে এক্সপ্লোর করে থাকবো। কালকে ওখান থেকে বেরিয়ে যাবো প্যাংগংয়ের জন্য। তো চলো তোমাদেরকে আগে রাস্তার ভিডিও দেখাচ্ছি। বেরিয়ে গেলাম আমরা আগে টুকটুকের দিকে। তো দাঁড়া, তো দেখো বন্ধুরা, রাজস্থানে যেরকম মরুভূমি, ওরকম এখানে মরুভূমি আছে। আস্তে, তো ওই দেখো মরুভূমি, এটা মোটামুটি ঘন্টা পর্যন্ত আছে, এখান থেকে ঘন্টা 3 কিলোমিটার, 3-4 কিলোমিটার হবে। তো পুরোটাই স্যান্ড, স্যান্ডিউন। এই যে দেখো ডেঞ্জার, এখানে তো নামতে হবে মনে হচ্ছে, নামো নামো, এখানে ডবল যাবে। আর পাশে দেখা যায় যে নদী চলে যাচ্ছে, মরুভূমি মাঝখান দিয়ে, বালুর মাঝখানে সাইডে আবার নদী, ওপাশে আবার ভ্যালি, দেখতে পাচ্ছ? এমন মরুভূমি দেখেছো কোথাও তোমরা? এদিকে মরুভূমি, মাঝখানে নদী, ওপাশে ভ্যালি। রাস্তাটা একদম বালুর মাঝখান দিয়ে।
দেখো বসে ফেলি, গরু চড়ছে, সামনে করে একটা ঘোড়াও দেখা যাচ্ছে। আর এই নদীর জলটা কত ক্লিয়ার একদম, পাহাড়ের জল, এই জন্য কত ক্লিয়ার ব্লু দেখা যাচ্ছে একদম। আর আকাশটা দেখো কত ক্লিন ব্লু কালারে একদম। আর এই সাইডে উপরে পাহাড়, আর ওই উপরে যেটা দেখতে পাচ্ছ এটা সিয়াচিন ওয়ারিয়ার, মানে সিয়াচিন পাহাড় এটা। আর আমাদের এই গ্রুপ আসছে এখন পিছনে, হিমালয়ান এত লাগেজ লোড করে আসা অনেক কষ্টের, একবার তো পড়ে গিয়েছিল। বালুর মধ্যে দিয়ে যেতে হচ্ছে, একজনকে নামিয়ে দিলাম, সিঙ্গেল সিঙ্গেল ক্রস হচ্ছে, গাড়ি স্লিপ করছে খুব। দেখো স্যান্ড ডিউন, এই স্যান্ড ডিউন, ওই যে উপরে স্যান্ড ডিউনের উপরে মরুভূমির উপরে লোক ঘোরাঘুরি করছে। আর ওই দেখো ডোবেথান ক্যামেল, এই যে ক্যামেল মানে উট জল খাচ্ছে এখানে। আমাদের রাজস্থানের উটগুলো আছে, ওরা পিঠে একটা করে থাম থাকে, মানে একটা করে উঁচা এসে থাকে। আর এখানে যেটা আছে এটা ডবল, অ্যাকচুয়ালি এটা কোল্ড ডিজার্ট, এটাকে কোল্ড ডিজার্ট বলে। আর রাজস্থানে যেটা আছে ওটা হট ডিজার্ট, মানে গরম মরুভূমি। আর এটা কোল্ড ডিজার্ট মানে ঠান্ডা মরুভূমি এটা। আর এখানে উটগুলো যে আছে ডবল থাম, মানে পিঠের মধ্যে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ কিনা, ডবল থাম, মানে দুটা উঁচু উঁচু দুটা পাহাড়ের মতন পিঠের মধ্যে, তার মাঝখানে বসতে লাগে। রাজস্থানে যেটা আছে ওটা একটা আছে, ওই দেখো সামনে জল খাচ্ছে। তো এই দেখো সব লাইন দিয়ে যাচ্ছে ক্যামেলগুলো। এটা হলো হুন্ডার বলে এটাকে। আর ওই সামনে দেখতে পাচ্ছ ওটা হলো হুন্ডার সিটি। আর দুদিক দিয়ে পাহাড়, রাস্তা দেখো অফরোডিং খুবই খারাপ রাস্তা। এতক্ষণ তো বালুর মধ্যে দিয়ে আসলাম, এখনই কটা বছর এগুলোর মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আর এই যে মরুভূমি দেখতে পাচ্ছ সেটা খুব বড়, খুব বেশি একটা বড় না, 2 কিলোমিটার লেন্থ আছে এটার। রাজস্থানেরটা যেমন খুব বড়, অতটা বড় না, এখানে ছোটই একটা খুব। এই দেখো উট, ক্যামেল, এটা হলো ক্যামেল, কোল্ড ডিজার্টের ক্যামেল এগুলো। দেখো কত লোম দেখছো ওদের, ডবল সাইম ক্যামেল এগুলো। এবার রাইড করতে গেলে এখানে 700 টাকা পার হেড করে নেয় চার্জ। তো দেখতে পেলে ডবল থাম ক্যামেল এখানে যেগুলো থাকে, খুব বেশি একটা নাই, আমাদের ইন্ডিয়াতে খুব কমই আছে এগুলো, এখানে কয়েকটা আছে শুধু। আর মাঝে মাঝে ক্যাম্প সাইট, এখানে একটা ক্যাম্প সাইট আছে, ভিতরে ক্যাম্প করা হয়, সামনে অনেক ক্যাম্প সাইট আছে এখানে। রেস্টুরেন্ট, হোমস্টে, ওয়াইফাই সিস্টেমও আছে এখানে, হোটেলও আছে ফ্রি ওয়াইফাই। দেখো মক্সা ক্যাফে, তো এখানে হোটেল, ক্যাম্পিং সাইট, হোমস্টে সব কিছু পেয়ে যাবে তোমরা। তো ওয়াইফাই ব্যবস্থা আছে এখানে, আসলে আরামে থাকতে পারবে, কোনো টেনশন হবে না। তো এখানে ব্রেকফাস্ট করা হবে এখন আমাদের। কোনটা? হ্যাঁ,
তো আমরা এখানে আসলাম ব্রেকফাস্ট করার জন্য। আর ব্রেকফাস্টে আমি নিয়ে নিয়েছি সবার আগে নেম্বুস, কারণ প্রচণ্ড গরম লাগছিল, তো এখানে নেম্বুস নিলাম। আর এদিকে এরা খাচ্ছে ব্রেড টোস্ট, সঙ্গে চা। আর এই দুই ভাই আছে, এরা পরোটা অর্ডার করেছে, তরকারি রুটি দিয়ে অর্ডার করেছে পরোটা। তো ওরা খাবে, তারপর এখান থেকে রেস্ট করে বেরিয়ে যাব। আর এই হোটেলে অনার যে আছে তিনি একজন লেডিস। আর এই যে দিদি দেখো, ইনি নেপাল থেকে আছে, নেপালের সাগর মাথা থেকে বললো। তো সবাই এখানে ব্রেকফাস্ট করব, তারপর রেস্ট নিয়ে এখান থেকে বেরিয়ে যাব আমরা। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, তো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, চলো। তো এই যে হলো আমরা মনে মাথা এসে দাঁড়ালাম। এখানে দেখো সামনে বোর্ড দেখা যাচ্ছে, বোর্ডের মধ্যে সব যত ক্যাম্প আছে সব ডিটেলস এখানে দেওয়া আছে। যতগুলো আছে সব ক্যাম্পের ডিটেলস এখানে দেওয়া আছে। আর এদিকে রাস্তা, আমরা এখানে টুকটুক দিয়ে এই গাছে টুকটুক করবো আমরা। আর এই দেখো জল আছে কত সুন্দর, খাওয়ার জল খেয়ে নেবো। ফ্রেশ ওয়াটার লেখা আছে, থ্যাংক ইউ ফর নট পলিউটিং দ্য ওয়াটার, দ্য ওয়াটার ইজ পিওরলি ফর ড্রিঙ্কিং পারপোজ। তো এখান থেকে আমরা ড্রিঙ্কিং ওয়াটার ফিল আপ করে নেবো। এই যে ড্রাম আছে, ড্রামের মধ্যে জল ভরে নেবো এখন। আমরা বোতলে ভরে নাও জল, ঠান্ডা জল থাকলে শোনো, ঠান্ডা জল জলে ভরে নিতে পারো আমাদের সাথে। আমি বোতল থেকে ঠান্ডা জল ভরে নাও, ঠান্ডা আছে জল। চলো আমরা টুকটুক যাচ্ছি, টুকটুকে এটা ভিজে যাবে, যেটা পাকিস্তানের মতো ছিল আগে, এখন ভিজে আসছে। ওটা তোমাদেরকে দেখাবো আজকে। রাস্তা দেখো একদম চলাচল রাস্তা মনে হচ্ছে। দেখো রাস্তা কি রাস্তা, অসম রাস্তা, অসম। সবুজ সবুজ গাছ দেখা যাচ্ছে শুকনো মরুভূমির মাঝখানে, আর তার মাঝখান দিয়ে রাস্তা যাচ্ছে। আর এখান থেকে রাস্তাটা একদম মোটামুটি 5-7 কিলোমিটার প্রচণ্ড স্ট্রেট দেখা যাচ্ছে একদম। তো এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তো আজকে আমরা যাব আমরা টুকটুকে। টুকটুক থেকে আগে একটা থাং ভিলেজ আছে, যেটা আমাদের ইন্ডিয়া লাস্ট ভিলেজ, যেটা আগে পাকিস্তানের আন্ডারে ছিল 1947-এর পরে। কিন্তু তারপরে 1971 সালে আবার ইন্ডিয়া তাকে রিটার্ন নিয়ে নিয়েছে জায়গাটাকে। তো এখন বর্তমানে থাং ভিলেজ আমাদের ইন্ডিয়াতেই আছে। তো আমরা আজকে ওখানে যাব, থাং ভিলেজ যাব, থাং ভিলেজ থেকে তারপরে ব্যাক আসবো টুকটুকে। তো চলো যাওয়া যাক। আর দুই সাইডে দেখো একদম ফাঁকা মাঠ, আর ডান দিকে আর্মিরা ক্রিকেট খেলছে এই গরমের মধ্যে। ভাই কি ভিউ দেখো, অসম জায়গা, একদম অসম, সেই জায়গা, একদম লম্বা স্ট্রেট দেখা যাচ্ছে। আর সামনে দেখো ওখানে রানওয়ে দেখা যাচ্ছে। রানওয়ে মানে আর্মি ক্যাম্পের যে রানওয়ে থাকে যেখানে প্লেন নামে, সেই রাস্তাগুলো দেখা যাচ্ছে। আর একদম স্ট্রেট, মানে এখানে কোনো যুদ্ধ বিমান বা ফাইটার প্লেনগুলো যেগুলো থাকে ওরাই হয়তো এখানে নামে, এই জন্য পুরো রানওয়েটা এখান থেকে দেখা যাচ্ছে। আর রাস্তাটা সত্যি অসাধারণ রাস্তা, এটা চোখে না দেখলে ফিল করা যাবে না। আর রানওয়েটা অনেকটা লম্বা দেখা যাচ্ছে এখান থেকে।
ঠিক আছে, তো বীজ দাম হয়ে গেছিলো, তো হাওয়াটা একটু ছেড়ে দিলাম, সেট করে নিলাম। বসো বসো বসো, এসব প্রথমে দাম হয়ে গেছিলো। WB96, আমাদের ইসলামপুর আশেপাশের লোক, মালদার লোক, মালদা মালদা থেকে মালদা থেকে মালদা থেকে আসছে মা 96 রায়গঞ্জ কি মালদা যাবে। বললো ভাই ভাই, কোথা থেকে কোথা থেকে কলকাতা, আচ্ছা আচ্ছা, বেশ, আমরা শিলিগুড়ি। এই যে দেখতে পাচ্ছ ড্রেনটা, এই ড্রেন দিয়ে উপরে গ্লাসিয়ারের যে বরফ জলটা থাকে এই ড্রেন দিয়ে নিচে চলে যায় ড্রিঙ্কিং ওয়াটারের জন্য, আর খাওয়ার জল এই ড্রেন দিয়ে সাপ্লাই হয়। আর এই জলটা গ্রামের লোকেরা খায়, এই বরফের গ্লাসিয়ারের জলটাই গ্রামের লোকেরা খায়। এখান থেকে টুকটুক আরও মোটামুটি 40 থেকে 50 কিলোমিটার বাকি আছে। আমাদের রিটার্ন করতে 50-100 কিলোমিটার কভার করতে হবে। দেখা যাক আজকে সারাদিনে কত কিলোমিটার গাড়ি চালাতে পারি। রাস্তা ভালো থাকলে সারাদিনে 300 কিলোমিটার তো আরামসে টানা যায়, কিন্তু এইসব রাস্তায় এত টান, সারাদিন টান নিতে নিতে 150 কিলোমিটার কভার করতেই অনেকটা টাফ হয়ে যায়। তো এদিকে রাত যখন রাতে 8টায় হয়, তো 8টা পর্যন্ত অনেকটাই আলো থাকে, তাই আলো যতক্ষণ থাকে ততক্ষণ গাড়ি চালানো যায় 8টা পর্যন্ত। আর যদি 5টার দিকে সন্ধ্যা হতো তাহলে অনেকটাই অসুবিধা হয়ে যেত গাড়ি চালাতে আর রোড কভার করতে। আর এই দুই পাশে দেখতে পাচ্ছ শুধু কাটা পাথর, একটা পাথর যদি মাথায় পড়ে বা গায়ে পড়ে তাহলে সোজা গিয়ে একদম নদীতে। আর দেখো এই যে সামনে ভিউ, ভ্যালির ভিউ একদম। কাজ হচ্ছে এখনো, ডিসপ্লে চার্জে তো মাল আনছে, ব্রিজ হবে, আই থিঙ্ক এটা কোনো একটা ব্রিজ বানাবে, ওভার ব্রিজ। সবার টাইমে বানানো আছে গ্যাস সাপ্লাই করার জন্য, কারণ আজকে লাইটের ব্যবস্থা নেই, সেই জন্য। সামনে রাস্তাটা দেখো, আরে বাপরে, রাস্তাটা না একদম। আর এই দেখো সামনে ভিউটা দেখো, এই দেখো নদী। হুম, এই দেখো অন্য পেয়েছি দেখো, অনেকটাই খারাপ রাস্তা, বাকিগুলো ধরতে না ধরে রাস্তা আসা পসিবল ছিল না। আর্মি জওয়ান এখানে বসে আছে।
মিটিং করতে হবে আবার। জি স্যার, এন্ট্রিগুলো কিছু না, গাড়ি নাম্বার টাম্বার ডিটেলস এগুলো দিতে হলো। चलो जा जाओ ऊपर। लेट में जाओगे क्या? 2 किलोमीटर, फिर 2 किलोमीटर, 3 किलोमीटर चलना पड़ेगा। छोड़ दो। तो सारा बोल लो, सर बोल लो कि दोनों को भाলো লোক আছে, এই লোকে যেতে গেলে মোটামুটি 1.5 কিলোমিটার যেতে হবে। তাহলে 1.5 কিলোমিটার যাওয়া হয়, 1.5 কিলোমিটার রিটার্ন না, মানে 3 কিলোমিটার হাঁটা। পাহাড়ি রাস্তা 3 কিলোমিটার হাঁটা মানে বিশাল ব্যাপার। তো আমি তো যাচ্ছি না, এরকম বলে ওরা হয়তো যাবে না। আমি এমনিতে আমার লেট আছি এখন, মোটামুটি পাখাটা 45 হয়ে গেছে, 45, 45 হয়ে গেছে এখন। আমরা 9টা থেকে বেরিয়েছিলাম, মাত্র যখন আমরা 60 কিলোমিটার কভার করতে পেরেছি 4 ঘন্টাতে। কারণ এরা রাস্তা দাঁড়াচ্ছে, ফটো ক্লিক করছে, ড্রোন শট নিচ্ছে, 2-3 জায়গায় ড্রোন শট নিয়ে আমার লেট করতে করতে আসছে। পসিবল না, এই সামনে উপর লেগে গেছে, এত উপর লেগে যাওয়া পসিবল না এখন। আমাদের এখন টুকটুক সেগুলো 35 কিলোমিটার বাকি। তার আগে থানগুলি যে আছে ওটা আরো 10 কিলোমিটার, টোটাল 45 কিলোমিটার আছে। 45 কিলোমিটার যেতে গেলে কমসে কম 2 থেকে 3 ঘন্টা লাগবে। তারপর আবার রিটার্ন আসতে হবে। আমাদের এখন আমাকে 100 কিলোমিটার গাড়ি চালাতে হবে। 100 কিলোমিটার গাড়ি চালালে তারপর আমরা যে ডিস্ট্রিক্টে ছিলাম সেই লোকেশনে পৌঁছাতে পারবো। যেটা হলো সৈয়দ ওয়ার মেমোরিয়াল। এই আমাদের সিএচএন নিয়ে যে আমাদের আর্মিরা থাকতো, কীরকম থাকতো, সব এইভাবে থাকতো। সৈয়দ ওয়ার মেমোরিয়াল দেখো। আর ওটা আমাদের কলকাতার টিম, ওটা বাংলা বাঙালিদের টিম। কলকাতা থেকে ওরা আসছে, ওদের ঘোরা হয়ে গেছে অলরেডি, ওরা এখন চলে যাবে। वैसे 45 जाने का, 45 आने का, 90 हो गया, किलोमीटर बचा है। हाँ, 45 90 हो गया। हाँ क्या करना है तो हाँ ये पूरा भरना है, हाँ, ऐसे तो नहीं गिरा। अच्छा, ठीक है, वो अर्धा अर्धा करे तो जीत जाएगा, पूरा होने से नहीं गिरेगा क्या? पूरा करे तो ऐसा नहीं करेगा। अभी घूम 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 कर रहा। अच्छा, जो मैं क्या बोल रहा हूँ, 45 बचा है जाने का, 45 आने का, 90 हो गया ये चेक पोस्ट तक। सुबह से हम लोग 60 किलोमीटर आया, तो 90 और 60 150 किलोमीटर, 150 करने से हम लोग कल जहाँ रुके थे वही भी रुक पाएंगे। लेकिन अभी बजे 150। అవునా ఇదేంటా మనం చాలా లేట్ చేసాం కదా. ఏం కూడా 45 ఉంది, తిరిగి వచ్చాడు 45 90 అయిపోద్ది కదా. అదే కానీ ఇప్పుడు షోప్ వాల్యూ మారండి, అదే వ్యవహారం. లాగ్లాన్ని ఇస్తే మన అన్నాడు కదా పద్దాన్ని వచ్చేసి তো এখানে একটু লাঞ্চ করে নিই আমরা, দুপুর 1টা বেজে গেছে, পরে আবার খাওয়ার টাইম পাবো না, আগে তখন পাবো না। একটা আর্মি ক্যাফে, এখানে যেমন ভাত রুটি পাওয়া যায় না, শুকনো খাবারের মধ্যে এদিকে কেক আছে, বন আছে, পেস্ট্রি আছে, জিলাপি আছে, তো এগুলোই খাওয়ার যাক। এই দুটো চপ নিলাম, দুটো ডাল বড়া অর্ডার করেছি, ডালের বড়াগুলো এই দুটো অর্ডার করেছি, আর দুটো ম্যাগি অর্ডার করেছি আমরা, এগুলোই খাবো এখন। ধরো আমি মোমোটা করবো না।
লাঞ্চ হয়ে গেল। এটা ছিল একটা আর্মি ক্যাফে, কেন হোটেল না কোনো। তো আমরা এখানে দুটো ম্যাগি নিলাম, 40-80 টাকা, আর দুটো ডালের পকোড়া নিল 30 টাকা। জল ফ্রি, এখান থেকে জল ভরে নিলাম ড্রামে করে। তো আমাদের পেছনে যাবো। এই দেখো উপরে গ্লেশিয়ারের জল, বরফ গলে জল পড়ছে নিচে ঝর্ণার মতন একদম, দেখছো? সবগুলো পাহাড়ি শুকনো শুকনো পেলাম, তো একমাত্র এখানেই পেলাম যে উপর থেকে ঝর্ণা বয়ে আসছে। আমরা রাস্তায় এসে একটা স্টপেজ দিলাম, তো ওই জায়গাটার নাম হলো চাংমার। তো চাংমারে এখানে দেখো সামনে একটা ঝর্ণা দেখতে পেলাম, তো সবাই নিয়ে ঝর্ণা দেখতে উপরে চলে গেল। আর এখান থেকে টুকটুক আরও মোটামুটি 35 কিলোমিটারের মতন বাকি আছে। আজকে আমাদের ওখানে ঘুরে আবার রিটার্নও আসতে হবে। এই দেখো অনেকটা উপর থেকে আসছে একদম জলটা। জল স্যার, वाला खरीदना है हमने, है ना? GoPro ఉండాడు. సెల్యూట్ మారు, సెల్యూట్ మారు, సెల్యూట్ మారు. డౌన్। పెద్దసారు, పెద్దసారు. ఓ జేబు ఉన్నాడు. যাচ্ছি একটু হেঁটে হেঁটে ঝর্ণাটার দিকে। জল অনেক ঠান্ডা। শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে, তো আমি আর যেতে পারবো না উপরে। খুব বেশি লাফালাফি করলে এখানে শ্বাসকষ্ট হয়ে যাবে, ব্রিদিং প্রবলেম হবে, আর উপরে যাওয়া আমার পক্ষে সম্ভব না। मेरा खत्म हो गया स्प्रे खत्म हो गई? ये जो चलिए स्प्रे गाड़ी में। अभी खरीदना है, कहाँ मिलता है वैसे नहीं पता उनको, उनको इनके पास किया, हाँ। लास्ट मेरे करने वाला था वो खत्म हो गया. अरे तैयार जाता है हमारे मल्ली दारला कर मैकेनिक शॉप लो. कितने दिन में बताया अभी टुक हाँ? टुक कितना बचा है? और 30 शायद. 30 रिटर्न में आने में कितना टाइम होगा? इतना टाइम होगा तो कहीं रुकना पड़ेगा. आगे फिर वही पे रुकना पड़ेगा कल जैसे स्पॉट में, सेम स्पॉट ये दे ना ওখানে না তার আগে করব. पहुंचे तो पहले तो यार इसी टाइम कर लेते हैं ना यार, यार एक बार वो दे दीजिए यार. स्प्रे सेम स्प्रे दे तुम्हारे साथ में तुम्हारे बैग में सेम स्प्रे আছে দেখো ওখানে বাবা। আর একটা স্প্রে আছে, ছোট একটা স্প্রে, একটা সিঙ্গেল স্প্রে আছে আমার ব্যাগের মধ্যে। নাই ওই ব্যাগের মধ্যে দেখো, তুমি যদি পাও তাহলে বলো। আমি একটা ব্যাগ এপিসোডের মধ্যে আমার বের করে দিয়েছো তুমি। ऐसे करूँ क्या स्टैंड? डबल स्टैंड डबल स्टैंड इधर हो जाएगा क्या? उधर उधर सिंगल स्टैंड है ना, डबल हाँ स्टैंड है না কোথায় লোক সাউন্ড করতেছে জানি না। आप इधर आउटलाइन नहीं करता. তো ভাইয়ের চেন হয়তো শুকিয়ে গেছে, আওয়াজ করছে, জন্য একটু স্প্রে দেবে। रॉड को निशा তো স্প্রেটা আমার কাছে ভিতরে অনেক ভিতরে আছে, আমারটা কীরকম কন্ডিশন আছে দেখি তো। আমারটা একটু করে নেওয়া দরকার ছিল।
खोलो गाड़ी में है, गाड़ी में है। हाथ मिला लो, हाथ मिला लो। তো আমরা আছি এখন বোগদান ভিলেজে। এই ভিলেজটার নাম হলো বোগদান ভিলেজ। আর বাদিক দিয়ে যেটা নদী চলে যাচ্ছে এটা হলো সেবক রিভার, SHYOK, সেবক রিভার। Thang dulu, how many kilometers? Bro, Thang from here, how many kilometers? 15 kilometers. Okay, thank you. So bhai, Thang चल तो Thang, 15 kilometers straight. चलो. Thang, 15 kilometers. हाँ, हाँ. वो लोग आएगा लेट होगा, वो डायरेक्ट आ जाएगा Thang. चलो. चलो आगे चलो. आगे चलो. তো এই টুর থেকে থাং এখনও 15 কিলোমিটার বাকি। ওখানেই আমরা যাব আজকে, গিয়ে আবার রিটার্নও আসতে হবে। আমার দুজন রাইডার পিছনে আছে এখনও, ওরা অনেক লেট করছে রাস্তায়, 14 বার করে তাড়াচ্ছে, ড্রোন শট নিচ্ছে, অনেক লেট করছে। আমাদের লাখে যে এই গাড়িতে আছে তাই আমাদেরকে এই গাড়ি ফলো করতে হচ্ছে, কারণ আমাদের গাড়িতে কোনো রকম লাগেজ নেই, শুধু মোবাইল চার্জারগুলোই আছে। সব কিছু বাকি আমাদের যত লাগে সব এই গাড়িতে ঢোকানো আছে। এই গাড়ি যদি আমাদের থেকে আলাদা হয়ে যায় তাহলে আমাদের অনেক প্রবলেম পড়ে যাবো আমরা, তাই এই গাড়ি পিছিয়ে যাচ্ছি আমরা এখন। একটা ঝর্ণাতে চলে এসেছি, এই দেখো, এই যে ঝর্ণাটা কত সুন্দর লাগছে দেখতে, কত সুন্দর ঝর্ণার স্পিড জলে। এটা আজকে সেকেন্ড ওয়াটারফল পেলাম আমরা। লোকাল বাচ্চা ধরে নিয়ে এসছে, এখন টাকা দিবে চকলেট খাওয়ার জন্য। पढ़ रहा है ना, ये ले लो। पढ़ रहा नहीं पढ़ रहा? पढ़ा ना पक्का देख। कब अब किसका क्या पढ़ रहा? हाँ पक्का पढ़ा क्या?
कौन सा क्लास में है? थर्ड क्लास। एक एरोप्लेन स्पेलिंग बोलो। কত সুন্দর ভিলেজ, মাঠটা কত সুন্দর সবুজ লাগছে। এখানে ব্রিজ বানানো কাজ চলছে, নতুন একটা ব্রিজ হবে হয়তো। আর এই নদী দেখছো তোমরা, এটা হলো শেওক নদী। শেওক, SHYOK, শেওক রিভার এটা। আর দেখো পাহাড়ের মধ্যে এত সুন্দর দৃশ্য, লাদাখের ভিতরে গ্রামটাকে দেখতে কত সুন্দর লাগছে, সবুজে সবুজ ভরা। আর দেখো কত সুন্দর নদীর সামনে। আর রাস্তা এতই খারাপ, আর কি বলবো আর, সবার দৃশ্য দেখা যেতাম। এত সুন্দর, এত সুন্দর জায়গা আমাদের ইন্ডিয়াতে আছে। আমাদের দেখো, তোমরা নিজেরা দেখো, উপভোগ করছো জায়গাটাকে। একদম অনেক ভিতরে দেখতাম, নিজের চোখে দেখতে পাচ্ছি, নিজের চোখে দেখার ফিলিংসটা অন্যরকম। নতুন একটা অভিজ্ঞতা হচ্ছে, নতুন একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, সব জীবনে যেন মনে থেকে যাওয়ার নতুন স্মৃতি তৈরি হয়ে যাচ্ছে। কত সুন্দর ক্যাম্পিং জায়গা আছে এখানে, ট্যাক্সি সামার ক্যাম্প, ক্যাম্পিং সাইট এগুলো সব। সব ক্যাম্পিং সাইট। আর এটা হলো একদম বর্ডার এরিয়া, সামনেই পাকিস্তান বর্ডার আছে। আর আমাদের এখানে আবার এন্ট্রি করতে হবে। তো আসলাম, ও গুরমিত ভাইয়ের গাড়ি আবার পাংচার হয়ে গেছে, তো এটা এখন হিমালয়ান বাইক, তো এখন এটার টিউবটাকে বাইরে দিয়ে বের করবে, তারপর পাংচার বানাবে এটাকে। కటింగ్ మన మన బయట నుంచి కటింగ్ పడేసినాం గీత सीला किधर किधर डाला वो से এর পাংচার বানানো হয়ে গেছে, এখন টিউব সেট করছে টায়ারের মধ্যে, তারপর আমরা এখান থেকে বেরোবো। তো দেখো চেক করছে সব, এগুলো গাধা করা যাচ্ছে, খচ্চর গাধা। হ্যাঁ কি ও, গাধা ওয়েট নিয়ে যাবে না?
ইন্ডিয়ার সব থেকে লাস্ট ভিলেজ টাউন, যেটা আগে পাকিস্তানের মধ্যে ছিল, পাকিস্তান মানে দখল করে রেখেছিল, সেটা আবার ইন্ডিয়া নিয়ে নিয়েছে। কত বড় ওয়াটার ক্রসিং! ঘরের উপরে সব সোলার প্যানেল সেট করে রেখেছে। দেখো দেখো কতখানি জল হয়ে গেছে সন্ধ্যাবেলা এখন। খালি না পড়লে হলো, আর জুতায় জল ঢুকলে কিন্তু খবর খারাপ হয়ে যাবে আজকে। জয় বজরং বলি, পার হয়ে গেছি। ওদের তো 4 চাকা আছে, ভয় কিসের? এটা হলো আমাদের হোটেল রাজ ভিলেজ। তো পাহাড়ের নিচ দিয়ে আর কোনো রাস্তা দেখা যাচ্ছে না ওই দিকটাতে। এটা হলো রাজ ভিলেজ, আর এই পাশটা হয়তো পাকিস্তান হবে তাহলে। ওই আগে কিন্তু আর কোনো রাস্তা দেখা যাচ্ছে না, ওখানে রাজ গ্রাম দেখা যাচ্ছে। আমার মনে হচ্ছে এটা রাজ ভিলেজ, আর ওই পাশটা হয়তো পাকিস্তান হবে তাহলে। এটা কি আমাদের ইন্ডিয়া রাজ ভিলেজ? ওই অপোজিট পাকিস্তান। তো বন্ধুরা, এটা ওয়েলকাম টু গোবা আলী মিউজিয়াম অ্যান্ড গার্ডেন থাং। তো দেখো, ওয়েলকাম টু গোয়া মিউজিয়াম অ্যান্ড গার্ডেন থাং। এটা হলো ইন্ডিয়ার সব থেকে লাস্ট বাড়ি বা মিউজিয়াম যাই বলো। আর এখান থেকে অপোজিটে চায়না বর্ডার শুরু, মানে সরি পাকিস্তান। তো এটা হলো ইন্ডিয়ার লাস্ট ভিলেজ
আমরা তো 15 তারিখে বেরিয়েছিলাম। হ্যাঁ, আমরা দিল্লিতে 2 দিন ছিলাম, শ্রীনগরে 1 দিন রেস্ট করেছি, তারপর এখানে। গরম গরম নাকি? চলো ভাই। এই, হ্যাঁ, নতুন করেছি। টি ফর তন্ময়। ঠিক আছে, চ্যানেল নতুন করেছি, 3-4টা ভিডিও গিয়েছে, এখন এগুলো সব ভিডিও আপলোড। আমি শিলিগুড়ি থেকে। হ্যাঁ, না না, আমি প্রথমে এসেছি মুজফ্ফরপুর, ওখান থেকে অযোধ্যা রাম মন্দির দর্শন করেছি, তারপর দিল্লি। দিল্লিতে এসে 2 দিন রেস্ট করে তারপর আবার বেরিয়েছি। তা- আমার তো খারদুংলাতে এসে গাড়ি পিক আপ ছেড়ে দিচ্ছিল, তারপরে আমি ভয় পাচ্ছিলাম যে কি হবে, দুবার স্টপ বন্ধ হয়ে গেছে। কপালটা ভালো তো আমার সাথে গাড়ি আছে একটা, ওদের গাড়ির মধ্যে সব লাগেজ লোড করেছি, আমি 2 জন করে বাইকের মধ্যে। এখন ওদের প্ল্যান হয়ে গেছে লেট, ওরা এখন 10-12 দিন থাকবে বলছে। আমি বলছি এখন লাগেজ নিয়ে কি হয়ে যাবো, ওদের সাথে যেতে হবে আমাকে এখন, নাহলে আমার গাড়িতে উঠবে না। লাগেজ বেশি হয়ে গেছে, 4টা ব্যাগ আমার, মানে ওদের যতদিন আছে ওদের সাথে আমাকে থাকতে হবে এখন। হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক ইউ। খাচ্ছে ওরা তো, কলকাতার কিছু লোক ছিল। আর এটা আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। আর এই যে অপোজিটে দেখতে পাচ্ছ, এটা হলো পুরোটা বসে পাকিস্তান। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা আমাদের ইন্ডিয়ান লাস্ট ভিলেজ, এটা নিচে, এটা পারা নদীটা দেখতে, ওটা নো ম্যান্স ল্যান্ড। নদীর ওই পার থেকে হলো পাকিস্তান শুরু, আর ওই পাশে যে রাস্তাটা দেখা যাচ্ছে সোজা এটা পাকিস্তানের দিকে চলে গেছে। আর এটা মাঝখানে যে নদীটা আছে শেরক নদী, এটা আমাদের ইন্ডিয়া থেকে এটা পাকিস্তানে ঢুকছে। 1971-এর আগে এটা দুটো একসাথে ছিল, 1970 পরে এটা ভাগ হয়ে গেছে, আধা এদিকে চলে গেছে আধা ওইদিকে চলে গেছে। অ্যাকচুয়ালি এটা থাং ভিলেজটা আমাদের ইন্ডিয়াতেই ছিল, 1947 পরে পাকিস্তান দখল করে নিয়েছিল, সেটা 1971 সালে গিয়ে আবার ইন্ডিয়া নিজের দখলে নিয়ে নিয়েছে। তখন থেকে থাং ভিলেজ আমাদের ইন্ডিয়াতে, আর ওই সাইডটা নদীর ওই পারটা হলো পাকিস্তান। আমরা এখন আছি ইন্ডিয়া পাকিস্তান বর্ডারের একদম সামনে। আমরা এখন লাঞ্চ করবো আবার।
এই যে পাহাড় দেখতে পাচ্ছ, এই পাহাড়টা কিন্তু পাকিস্তানের আন্ডারে। এইটা থেকে শুরু করে ওই দিকটাতে পুরোটাই পাকিস্তানের, ওই পাশে পাহাড়গুলো। এখানে 2 ঘন্টা রেস্ট করলাম। আজকে এখানে থাকার প্ল্যান ছিল, কিন্তু নেটওয়ার্ক পাচ্ছে না ভালো করে, তাই আমরা নিচে টুকটুকে চলে যাব। আর এখানে দুজন থেকে যাবে, ওদের সাথে আজকে আলাদা হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সারাদিন একসাথেই ছিল আমাদের সাথে। ওরা দুজন এখানে থাকবে, আর আমাদের গাড়ির সাথে আমরা নিচে চলে যাব। আর এই যে ভিডিও হচ্ছে এদের, এখানে ব্লগ শুরু হয়ে যাচ্ছে এদের। আর এই দেখো লোকগুলো এখানে একদম পাকিস্তান ছিল দিকে পাকিস্তানি মতো দেখতে। ওঠো। হ্যাঁ, হ্যাঁ। এই যে টুকটুক বাজারে আসলাম, এই যে শপিং করবো রাতের জন্য। তারপর গোটা মিলো, গোটা वाला गोटा कितना साइज का है? আর কি कितना दिन पुराना था? 80 का है क्या? किलो कितना कितना किलो कितना करके? 350 किलो। 1 किलो एक खाने में बेশি खाओ बोले 200 200 का कर दीजिए फिर। हाँ চামড়া শুদ্ধ করে, চামড়া কাটে ফেলা যায়, ফেলা দেবো না দেখায় আমরা, চামড়া শুদ্ধ ভালো লাগে কিন্তু। মশলা আসলে কি কি রাখবো নিয়ে নাও। कितना करो सर? 200 का कर दीजिए। हाँ हाँ না জিরাই বলে, জিরাকে জিরাই বলে। জিঞ্জার আচ্ছা, আদা 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 মশলা লাগবে। হ্যাঁ लेग पीस ज्यादा आएगा ना फिर। ये ठीक है ना? কাট পিস কাট दीजिए ना। হুম বুঝবে, আর লাগবে। 1 কিলোগ্রাম নিয়ে নিলাম, প্রথমে 600 গ্রাম নিয়েছিলাম, ওটা তো হবে না, 4 জনে বললো রাতে খাবো সকালে খাবো, তো একবার 1 কিলো নিয়ে নিলাম। বন্ধুরা কিরকম ভাবে ধুলা উঠছে উপর দিয়ে।